ভূমিকা। এই সংস্করণে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থটি যেভাবে প্রকাশিত হয়েছে সেটি আমাদের মূল রচনা। এই গ্রন্থটি যখন প্রথম প্রকাশিত হয় তখন দুর্ভাগ্যবশত মূল পাণ্ডুলিপিটিকে সংক্ষিপ্ত করে 400 কম পৃষ্ঠায় দাঁড় করানো হয় এবং তাতে কোনো ছবি ছিল না এবং ভগবদ গীতার অধিকাংশ শ্লোকেরই কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি। শ্রীমদ্ ভগবত, শ্রী উপনিষদ আদি আমাদের অন্যান্য সমস্ত গ্রন্থর মূল শ্লোক, তার ইংরেজি বর্ণাত্ম, প্রত্যেকটি সংস্কৃত শব্দে ইংরেজি প্রতিশব্দ, শ্লোকটির অনুবাদ এবং তাৎপর্য দেওয়ার রীতি আছে। তার ফলে গ্রন্থগুলি খুব প্রামাণিক ও পণ্ডিত সুলভ হয় এবং তার অর্থ স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। তাই আমরা মূল পাণ্ডুলিপিটিকে যখন সংক্ষিপ্ত করতে হয়েছে তখন আমি খুব একটা খুশি হতে পারিনি। কিন্তু পরে যখন ভগবদ গীতা যথাযথ গ্রন্থের চাহিদা বেশ বাড়তে লাগলো তখন অনেক পণ্ডিত ও ভক্ত এই গ্রন্থটি পূর্ণ আকারে প্রকাশ করবার জন্য আমাকে অনুরোধ করতে লাগলেন এবং নেসাস ম্যাকিলিমান অ্যান্ড কোম্পানিও পূর্ণ আকারে গ্রন্থটি প্রকাশ করতে সম্মত হলেন। তাই গুরু পরম্পরা ক্রমে লব্ধ ভগবদ গীতার পূর্ণ জ্ঞান ও যথার্থ ব্যাখ্যা সহ দিব্য জ্ঞান সমন্বিত এই মহৎ গ্রন্থটি মূল পাণ্ডুলিপিকে প্রকাশ করতে চেষ্টা করা হয়েছে, যাতে আরো সুষ্ঠু ও ব্যাপকভাবে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন একটি অকৃত্রিম ঐতিহাসিক প্রমাণ সিদ্ধ স্বতঃস্ফূর্ত অপ্রাকৃত আন্দোলন, কারণ তো যথার্থ ভগবদ গীতার ভিত্তির উপর প্রতিষ্ঠিত। এই আন্দোলনটি ধীরে ধীরে সমস্ত পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আন্দোলনে পরিণত হয়েছে, বিশেষ করে যুব সম্প্রদায়ের কাছে। প্রবীণ লোকেদের কাছেও এটি ধীরে ধীরে চিত্তাকর্ষণ হয়ে উঠেছে। তারা এর প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছে যে আমরা অনেক শিষ্য, বাবা এবং ঠাকুর দাদারাও আমাদের এই মহৎ সংস্থাটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে আজীবন সদস্য হয়ে তাদের সহানুভূতি জানাচ্ছেন। লস অ্যাঞ্জেল আমার অনেক শিষ্যের মা বাবারা সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করেছি বলে প্রায় আমাকে তাদের কৃতজ্ঞতা জানাতে আসেন। তাদের মধ্যে কেউ কেউ বলেন যে আমি যে আমেরিকায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছি তা আমেরিকাবাসীদের পক্ষে অত্যন্ত কল্যাণকর। প্রকৃতপক্ষে এই আন্দোলনের পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ নিজেই, কারণ বহুদিন পূর্বে তিনি এই আন্দোলনটি শুরু করেন। কিন্তু গুরু পরম্পরার ধারায় আজকে মানুষের কাছে তা সুলভ হয়ে নেমে এসেছে। এই সম্পর্কে যদি আমার কোনো কর্তৃত্ব থেকে থাকে তবে সেটি আমার ব্যক্তিগত কর্তৃত্ব নয়, তা আমার পরমারাধ্য গুরুদেব ও ওম বিষ্ণু পারাদায় পরমহংস পরিব্রাজকার্য ও অষ্টোত্তর শ্রী 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 শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কৃতিত্ব। এই বিষয়ে এখান থেকে আপনি এটার উপরেই বলুন, এখানে প্রভুপাদের মনোভাবটা কি, প্রভুপাদের মনোভাবটা আপনি ব্যক্ত করুন। এখান থেকে প্রভুপাদের মনোভাব হচ্ছে যে প্রভুপাদ এখানে ওনার প্রত্যেকটা কৃতিত্বকে কৃষ্ণচরণে অর্পণ করেছেন এবং উনি কৃষ্ণের একজন বাহক বা বার্তা হিসেবে আমাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। কিন্তু তার যা সুফল, তার যা সুনাম, তার যা সৃষ্টি, তা উনি সবই শ্রীকৃষ্ণের চরণে, পরমারাধ্যের চরণে নিবেদন করেছেন। এটাই একজন মহা পুরুষ বা আধ্যাত্মিক বা যারা পূজনীয় হয় তারা অনেক কি বলবো, তারা কখনোই প্রশংসার দাবিদার হন না। তাদের সকল প্রশংসা, সকল সৌন্দর্য, সকল শ্রী তারা ভগবানের বা পরমাত্মার চরণেই নিবেদন করেন। এটাই ইনি এখানে বলেছেন। যদিও বা উনি এটা যেটা করছিলেন উনি তার গুরুদেবের অনুরোধে বা অনেক শিষ্যের অনুরোধেই উনি প্রথমে সংক্ষিপ্ত আকারে শুরু করলেও পরে তা বৃহৎ আকারে শুরু করেছেন, কিন্তু তার সব কৃতিত্বই উনি ভগবানের চরণে অর্পণ করেছেন। আমি এটুকুই বুঝেছি। কৃষ্ণ বুঝেছি জানি না। খুব সুন্দর বলেছেন।
আপনার কাছ থেকে এটাই আশা করেছি, আস্তে আস্তে আরও ভালো ভালো বলতে পারবেন যদি আপনি বলেন কৃপা করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন প্রভুপাদের খুব সুন্দর মনোভাব। দেখুন গ্রন্থ আমাদের বর্তমান বাজারে অনেক ছোট ছোট গ্রন্থ আছে, যারা শুধু কি করতেছে ব্যবসার জন্য, উদর পূরণ করার জন্য কি করতেছে, অর্থ ইনকাম করার জন্য এগুলো করে বেড়াচ্ছে। লাবণ্য মাতা যে আপনার সাউন্ডটা একটু অফ করে দিবেন কৃপা করে। তাহলে দেখুন তাদের মনোভাব আর প্রভুপাদের মনোভাব, হ্যাঁ, প্রভুপাদের কোনো স্বার্থ নেই এখানে। আর আমাদের এই জড়জগতে যারাই যেই কোনো ব্যবসা বাণিজ্যই করি না কেন, মানুষকে যদি বীজ দেওয়ারও প্রয়োজন পড়ে তাহলে তাতেও তাদের দ্বিধাবোধ করবে না, কিন্তু তারা অর্থ চাই। অর্থের পিছনে এমনভাবে ছুটছে, মানুষকে বিষ খাওয়াতেও প্রস্তুত আছে। তার বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রভুপাদ চিন্তা করে দেখুন এখানে যে কি করেছে, ছোট্ট আকারে প্রথম কিন্তু সে খুশি হতে পারেনি যে এতে মনে হয় সাফল্য অর্জন করা যাবে না। কিন্তু না, যখন চারিদিক থেকে একটা সাপোর্ট আসলো, তারপর প্রশংসা করলো যে না আপনি এটা পূর্ণ আকারে করুন, তখন সে আরও উৎসাহ। কিন্তু দেখুন যারা এখনও আমাদের এই পৃথিবীতে ছোট ছোট গীতা রচনা করছে, তাদের মনোভাবটা একটু চিন্তা করে দেখুন। তাদের মনোভাব, তাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যারা এই প্রিন্টিংয়ের সাথে জড়িত আছে, অনেকেই গীতা ছাপাচ্ছে, হিন্দু হোক আর যেটাই হোক, তাদের মনোভাব একবারও ভিতর থেকে পাল্টালো না যে আমি মানুষকে কি তাদের মানে কি বলবো যে অমরত্ব দান করব নাকি বারবার মরবে সেই জিনিসটা দান করব। কিন্তু তারা স্বার্থপর, এর জন্যই তারা কি করতেছে, মানুষ মরুক, হ্যাঁ, কোটি কোটি জন্ম, এই 84 লক্ষ জন্মের সার্কেলে কি করুক, ঘুরুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আর এর জন্যই তারা কি করতেছে, এরকম ছোট ছোট গীতা কি করতেছে, প্রিন্টিং করে তারা ব্যবসা বাণিজ্য করছে। কিন্তু প্রভুপাদের প্রথম থেকেই তার মনোভাবটা ছিল অন্যরকম। না, আমি এমন অমৃত এই পৃথিবীতে দিব যেন সেটা খেয়ে কি হয়, সবাই ভগবানের কাছে ফিরে যায়। তাহলে চিন্তা করে দেখুন তাদের মনোভাব কীরকম। এখন চিন্তা করুন আমাদের কীরকম মনোভাব হওয়া উচিত এই ধর্ম নিজে গ্রহণ করার ব্যাপারে, বা অন্যকে আমাদের অন্যের কাছে উপস্থাপনা করার ব্যাপারে আমাদের কীরকম মনোভাব থাকা উচিত। অবশ্যই প্রভুপাদের মতো আমাদের মনোভাবটা থাকা উচিত। তাহলে আমাদের কি হবে, ভগবান আমাদের সেই শক্তি প্রদান করবে। আর আমরা একদিন কি করব, আমরা যেমন অমৃত পান করতেছি, আমাদের নেক্সট জেনারেশনে কি করবে, সেই অমৃত পান করে একসময় কি করবে, ভগবানের কাছে ফিরে যাবে। কিন্তু আমাদের এরকম প্রভুপাদের মতো মন মানসিকতা থাকা উচিত। যে কোনো ব্যাপারে, একটা গৃহস্থ আশ্রমের যে কোনো ব্যাপারে, গৃহস্থ হোক, ব্রহ্মচারী হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক, যেটাই হোক, সবার মনোভাবটা যদি এইরকম প্রভুপাদের মতো হয়, তাহলে আমাদের প্রভুপাদ যে ভবিষ্যৎবাণী করেছে যে 10,000 বছর কি করবে, ইসকন প্রচার করবে, তাই সেটা খুব দ্রুতই হবে। আর যদি আমরা সেরকম মনোভাব না থাকি, মানুষকে আমরা কি করি, বিষ তুলে দেই অমৃতের বদলে, তাহলে কি হবে, আমাদের নেক্সট জেনারেশনও মরবে, আমরাও মরব, আর পাপের ভাগীও হব। এখান থেকে কারো কোনো প্রশ্ন আর কিছু বলার আছে? এখান থেকে কারো কোনো প্রশ্ন বা মন্তব্য? আমার যদি কোনো কৃতিত্ব থেকে থাকে তবে সেটি শুধু এই জন্যই যে ভগবত গীতাকে আমি অবিকৃতভাবে নিবেদন করবার চেষ্টা করেছি। আমার এই ভগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবত গীতার যতগুলি অনুবাদ হয়েছে তার প্রায় সব কয়টি সংস্করণই গ্রন্থাকারের ব্যক্তিগত উচ্চাভিলাষ চরিতার্থ করবার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু এই ভগবত গীতা যথাযথ প্রকাশ করারই প্রচেষ্টা। আমাদের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করা। জড়বাদী
মনোধর্মী রাজনীতিবিদ, দার্শনিক ও বা বৈজ্ঞানিকদের মতবাদ প্রচার করা আমাদের উদ্দেশ্য নয়, কারণ অন্যান্য বিষয়ে তাদের যথেষ্ট পাণ্ডিত্য থাকলেও শ্রীকৃষ্ণ সম্বন্ধে তাদের জ্ঞান অত্যন্ত অল্প। শ্রীকৃষ্ণ যখন বলেন মন্মনা ভগবত ভক্ত মত যাজিমাম নমস্কুরু আদি, তখন তথাকথিত অন্যান্য সমস্ত পণ্ডিতদের মতো আমরা বলি না যে শ্রীকৃষ্ণ ও তার অন্তরঙ্গা এক নয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম এবং তার নাম, রূপ, গুণ, লীলা আদি সবই অভিন্ন। গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত না হলে কৃষ্ণ ভক্তি গুরু পরম্পরা সূত্রে কৃষ্ণ ভক্ত না হতে পারলে শ্রীকৃষ্ণের এই পরম পদটি উপলব্ধি করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সাধারণত তথাকথিত সমস্ত পণ্ডিত, রাজনীতিবিদ, দার্শনিক ও স্বামীরা শ্রীকৃষ্ণ সম্বন্ধে কোনো জ্ঞান না থাকা সত্ত্বেও যখন ভগবত গীতার ভাষ্য রচনা করে, তখন তারা শ্রীকৃষ্ণকে নির্বাসিত করতে চায় বা হত্যা করতে চায়। ভগবত গীতার উপর এই ধরনের অপ্রামাণিক ভাষ্যগুলিকে বলা হয় মায়াবাদী ভাষ্য, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের ওই সমস্ত পাষণ্ডী গুলির সম্বন্ধে সাবধান করে দিয়ে স্পষ্টভাবে বলেছেন যে মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। তিনি স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়ে গেছেন যে কেউ যদি মায়াবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবত গীতা বুঝতে চেষ্টা করে, তাহলে তার সর্বনাশ হবে। এই সর্বনাশের ফল হচ্ছে যে ভগবত গীতার ভ্রান্ত পাঠক অবশ্যই পারমার্থিক জীবনে পথভ্রষ্ট হয়ে পড়বে এবং ভগবানের কাছে ফিরে যেতে অক্ষম হবে। হরে কৃষ্ণ। প্রভু এর পরের পেজেও কি করব? না না, এটা থেকে বলুন। তো এখানে প্রভুপাদ বলছে যে এই বিষয়ে আমার যদি কোনো কৃতিত্ব থেকে থাকে, সেটা হচ্ছে ভগবত গীতাকে আমি অবিকৃত ভাবে নিবেদন করার চেষ্টা করেছি। মানে প্রভুপাদ নিজের ইচ্ছা মতো ভগবান যা বলেছে সেভাবেই তিনি সেই ভগবত গীতাকে করার চেষ্টা করেছে, যে নিবেদন করার চেষ্টা করেছে। আর ভগবত গীতা যথাযথ নিবেদন করার আগে ভগবত গীতার যতগুলো অনুবাদ হয়েছে প্রায় সব কয়টি মানে ওই গ্রন্থাগারে ব্যক্তিগত আপনি বলে দেন, অনেকদিন কিছু বলি না। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখান থেকে কে বলবেন বলুন। পড়ার সুযোগ মনে হয় কতটুকু পাবেন জানি না। যারা পড়তে পারেননি তারা এখান থেকে অংশগ্রহণ করতে পারেন। হরে কৃষ্ণ। কোথায় শিবলু মাতাজি? পড়াই কিন্তু পড়তে পারবেন না, সময় পাবেন না, এর জন্য এখান থেকে বলার চেষ্টা করুন। যে কেউ বলতে পারেন এখান থেকে কি বলতে চাচ্ছে প্রভুপাদ। লাবণ্য মাতাজি, হ্যাঁ প্রভু, বলুন কি বলতে চাচ্ছে প্রভুপাদ। মানে আগে উনি যেটা বললেন তার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার উপরেই বলুন। প্রভুপাদ আমাদেরকে এটাই বোঝাতে, আমি যেটা বুঝছি আর কি, যে মনোধর্ম মানে নিজের মতো করে কোনো ব্যাখ্যা দেওয়া বা কৃত্রিম ভাবে কিছু প্রশংসা পাওয়ার জন্য কোনো কিছু করা, সেখানে ভগবানের রূপ, গুণ, লীলা আদি সবকিছুকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করাটা কখনোই একজন ভক্তিমূলক কাজ হতে পারে না, বা সেখানে কোনো ভক্তির অগ্রসর হতে পারে না, এবং তাতে মানুষের কোনো লাভ হতে পারে না। উল্টো সেখানে তার ক্ষতি হতে পারে। সে কখনোই ভগবদ্ধামে ফিরে যাওয়ার মতো কোনো পথ তৈরি করতে পারে না। উল্টো তার সেই ভগবদ্ধামে ফিরে যাওয়ার জন্য যে পথটি সে এইভাবে করতে চেয়েছিল সেটা অবরুদ্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের শুদ্ধ ভক্তি হৃদয়ে ধারণ করে শুদ্ধ ভক্তি নিয়ে
ভগবানের প্রতি অগ্রসর হওয়া, তার গুণকীর্তন করা, তাকে ভালোবাসা, ইভেন এছাড়াও যারা তার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে শ্রদ্ধা করা এবং সম্মানের সঙ্গে সেগুলো ধারণ করলেই আমরা বরঞ্চ ভগবানের কাছে ফিরে যেতে পারবো বা অভ্যন্তরে ফিরে যাওয়ার জন্য একটু একটু করে আগাতে পারবো। মনোধর্ম কোনো মানে মনের মনোধর্ম বা মায়াবাদী কোনো মানে কোনো রকমের বিভিন্ন গীতাতে যেটা দেখা যায় যে মন গড়া কিছু বক্তব্য দিয়ে দেয়, নিজের ইচ্ছা মতো কিছু দিয়ে দেয়, বলে যে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান নয়, তিনি মানে অনেকেই বলে যে এটা ভগবদ্গীতা একটা সাহিত্য মাত্র, তারপর শ্রীকৃষ্ণ হচ্ছে সেই সাহিত্যের একজন মানুষ মাত্র, তিনি ভগবান নন, তিনি এরকম আর কি। এগুলো থেকে আমাদেরকে সবসময় সাবধানে থাকতে হবে বা এগুলো থেকে এই ধরনের সঙ্গ ত্যাগ করাই ভালো। বরঞ্চ গুরু পরম্পরার ধারাই সেখান থেকে জ্ঞান লাভ করে, সেখান থেকে ভক্তি লাভ করে, তাহলে যদি করতে পারি আমরা, তাহলে আমরা শুদ্ধ মানে কি বলবো, শুদ্ধ মানে ভক্তির মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারবো। আর এটা আমাদের সকলেরই করা উচিত। এই জন্যই উনি আমাদেরকে এত সুন্দর একটা গীতা আমাদেরকে দান করেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন যে ওগুলো সব বাচ্চাদের এটাই বড়। আর সত্যি কথা বলতে অন্য গীতা আমি পড়ছি, আর এই গীতাটা অলরেডি আমি 3বার পড়ছি, 3বার আমি শেষ করছি, 4বার অধ্যয়নরত। যেটা আমি সব থেকে বেশি অন্য গীতার থেকে এই গীতাকে ফলো করছি বা পার্থক্য খুঁজে পেয়েছি, সেখানে হচ্ছে যে প্রথম যখন আমি মানে জগদীশের গীতাটা পড়ি, সেখানে আমি মানে গীতার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না, শুধু আমি পড়ে গেছি। তারপরে যখন আমি এই গীতাটা ওর কাছ থেকে নিয়ে পড়লাম, তখন হচ্ছে যেটা বুঝতে পারতেছি যে এখানে এই গীতাটিতে প্রত্যেকটা লাইনে মানে ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর, পরমাত্মা, প্রত্যেকটা লাইনেই যদি আপনারা একটু নিখুঁত ভাবে ফলো করেন, দেখবেন যে প্রত্যেকটা লাইনেই ভগবানের নাম উচ্চারিত আছে, যার দ্বারা বা যার দরুন নামের যে আকর্ষণ, যে কৃষ্ণ নামের অর্থ হচ্ছে সর্বাকর্ষণ, সেটা আমাকে বেসিক্যালি প্রভাবিত করে। যার কারণে গীতাটা যখন আমি পড়তে শুরু করি তখন আমার অনেক ভালো লাগে আর মনে হয় যে পড়তেই থাকি, বাট সময় ওরকম হয়ে ওঠে না অনেক সময়, যার কারণে আমি সবসময় পড়তে পারি না। বাট এটাই আমি অন্য গীতার থেকে এটা ফিল করেছি যে এখানে প্রত্যেকটা লাইনে লাইনে ভগবানের নাম উচ্চারণ মানে অনাকাঙ্ক্ষিত ভাবেই হয়ে যায়, যার কারণে আমাকে আকর্ষিত করে, আমি সেখান থেকে আমার ভালো লাগা কাজ করে। এটা আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করলাম, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে। যাই হোক, আমি এইটুকুই বুঝতে পারছি আর কি। ঠিক আছে, আপনাকে অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। ভগবান আপনাকে আকর্ষণ করছেন, কারণ আমরা তার সন্তান। অবশ্যই পিতা কি করবে, সন্তানকে আকর্ষণ করবে, তার নিত্য নিকেতন আবার কি করবে, ফিরিয়ে নিয়ে যাবে। এটাই হচ্ছে পরম পিতার কর্তব্য, আর সেটা আপনি বুঝতে পারছেন। এখন অনেকেই হাত তুলছেন, শিপলু মাতাজি হাত তুলেছেন, বলুন শিপলু মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। এখানে মাতাজি অনেক সুন্দর করে বলছেন। মাতাজিও ঠিক আমিও এরকমই বলছিলাম আগেও, যখন আমি ওই এই অন্যান্য গীতা পড়ছি। তা এখানে আরেকটা বিষয় যে যে এই যে যে জড়বাদীরা, তারা যে মায়াবাদীরা, যে তারা কি মনে করে আমিও ভগবান, আর ভগবান এবং আমি হচ্ছি সমান, তারা হচ্ছে মায়াবাদী। তারা কিন্তু আমাদের কি করছে, এই যে গীতা, কিন্তু গীতা দিয়ে তারা আমাদের উল্টো পথে বিপদগামী করছে। কারণ মানুষ কি করে, ওই একটা সাধারণ ওই ধরনের গীতা পড়লে তারা কি হয়, ভয় পায় যে গীতা হচ্ছে অনেক কঠিন, এটা পড়া যাবে না, আর এটা আমরা বুঝিও না, এর এটা আমাদের জন্য নয়, মানে সাধারণ কারোর জন্য গীতা নয়, কারণ এটা হচ্ছে অনেক কঠিন একটা বিষয়, সংস্কৃত শ্লোক আমরা পারবো না, আর ওইটা আমরা বুঝতেও পারবো না। মানে এই ধরনের ভাষ্যকারে যদি আমরা গীতাটা পড়ে থাকি, আর এখানে প্রভুপাদ আমাদের এতটাই কৃপা করেছেন যে যথাযথ মানে ভগবানের সেই যে আসল যে কথাটা, মানে মৌলিক কথাটা ভগবান বলেছেন সরাসরি, ওইটাই কোনো বিকৃত হয় না এখানে, মানে একটু বিকৃত হয় নাই। প্রভুপাদ যেহেতু ভগবানের একজন পার্ষদ, ভগবান কি বলতে চেয়েছেন প্রভুপাদ বান্ধব, এখানে প্রভুপাদ সেই কথাটাই তুলে ধরেছেন। আর এইটা যখন আমরা জানতে পারি, আর এইটা আসলেও না জানলে, এই যে আমি জানতাম না যে আসলে আমার উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য কি, আর এই গীতা এত সুন্দরভাবে আমাদের
গীতাটা আমাদের ভগবান উপহার দিয়েছেন যে এই জগৎ থেকে তুমি কি করো, আমার কাছে ফিরে এসো, আমার আমার আপনালয় কোথায়। এটা কিন্তু যদি গীতা কেউ না পড়ে, মানে এটার মর্ম কেউ না বোঝে, তাহলে সে কি করবে, জানতে পারবে না যে আমার আপনালয় কোথায়। সবাই তো আমরা জানি যে আমাদের আপনালয় কি, আমার বাড়ি, আমার বাড়ি পর্যন্তই হচ্ছে জড়জগতের বাড়ি পর্যন্তই আমার ঠিকানা। কিন্তু প্রভুপাদ আমাদের সুন্দর করে যে আমাদের যে আত্মজিজ্ঞাসা, এই যে গীতাটা পড়লে আত্মজিজ্ঞাসাটা আমাদের ভিতরে অবশ্যই আসে। কারণ আমার এসেছে কিছুটা যে আসলে আমি কে, আর কোথা থেকে এসেছি, আর আমার কর্তব্যটা কি। আমি তো মায়ায় আসলে এতটা আটকে গেছি, কিন্তু তারপরও আমার ভিতরে ওই যে যে একটা জিজ্ঞাসা ওইটা এসেছে যে না, আমার তো এইটা কর্তব্য না, আমার আসল কর্তব্য হচ্ছে যে সেই আমি যেখান থেকে এসেছি ওখানে আমার ফিরে যাওয়া। তাই আমরা অন্তত সবাই, আমি আরো কম পারি, সবাই এরকম যে সারাদিন যত ব্যস্ততা থাকুক তার ভিতরে হচ্ছে ভগবানকে ভালোবাসা, ভগবানের জন্য আলাদা একটা সময় দেয়া। এইটা কিন্তু ছিল না এরকম যে ভগবানের জন্য আলাদা কিছু সময় দেয়। কিছু সময়টা কি ছিল, আমাদের গল্প গুজব করে কাটিয়ে দেওয়ার মতো ছিল। কিন্তু সেই সময়টা, আর তার সাথে শুধু সেই সময়টা না, আরো অনেকটা সময় আমরা, বেশিরভাগ সময়টাই হচ্ছে ভগবানের জন্য এখন ব্যয় করছি। এর কারণ এই যে ভগবান প্রভুপাদের এই যথাযথ গীতাটা পড়ে আর আমরা জানতে পারছি যে গুরু পরম্পরা সূত্রেও কৃষ্ণ ভক্ত হওয়া প্রয়োজন আমাদের। আর এই পরম্পরা সূত্রে যদি আমরা না হই, আর আমরা যার তার কথা যদি শুনি, আগে যেমন আমরা কীর্তন ভালোবাসতাম, ওই নাম কীর্তনে ওখানে গিয়ে আসলে ওই গড়াগড়ি দেয়া, কারোর সাথে আলিঙ্গন করা, এই বিষয়টাও তখন ভালো লাগতো যে ওই কীর্তনটা শুনতে হবে। তখন মনে করতাম কিন্তু যে যারা, আমি এরকম আমার একটা উপলব্ধি ছিল, যারা কীর্তন করছে ভগবান তাদের কত সুযোগ না দিয়েছে, তারা কি করছে, এই অর্থটা ইনকাম করছে, তারপরেও তারা কি করছে, ভগবানের পথে তারা ইনকাম করছে। কিন্তু এখন যে এই বিষয়টা যে না, তাদের কীর্তন শুনলে আমাদের কোনো লাভ নেই, কারণ তারা হচ্ছে কি এই অর্থের বিনিময়ে করছে, এবং তারা কি তারা এটা কিছু সময়ের জন্য একটা নাটকের মতো, তারা কি যদি কান্নাকাটি কেউ না করতে পারে তাহলে ওখানটা আসলটা জমে না। সবাই যখন কান্নাকাটি করে, ওইটা একটা অভিনয়ের মতো, যে কান্নাকাটি ভালো ভালো একটা রাগ দিলে আবার শেষে বিভিন্ন ধরনের আধুনিক গানের মাধ্যমে এই সমস্ত কীর্তনে সুর দেয়া হয়, যেখানে আমরা কি হয়, ওখানে আমরা কিন্তু এই যে যেখানে আপনি বলেন সব গান গান নয়, আসলে এটা কথা ঠিক। কারণ একটা গানের মাধ্যমে আমরা জানতে পারি হচ্ছে যে আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের কাছে ফিরে যাওয়া, শুধু তার গুণকীর্তন গাওয়া। কিন্তু এই ধরনের যদি আমরা শুনি, তাহলে কি হয়, আমাদের সেই পূর্বের বিরহ, মানে জড় জগতিক স্মৃতিগুলো আরো ভেসে আসে। আমার কে নাই, আমি কি হারিয়েছি, এই মানে জড়জাগতিক সমস্ত কিছু আর আছে, এই কথাগুলো মনে পড়ে। তাহলে আমাদের ওইগুলো আর শোনাও যাবে না। শুধু শুধু এখন মনে হয় যে শুধু শুধু আমি আমার সময়টা ওখানে কত না সময় পার করেছি আর ওখানে গিয়েছি, তাহলে আমরা যে সবার কথাও শুনতে পারি না। কারণ সবার কথা শুনলে আমরা কি হব, বিপদগামী হব। আসলে কি মানুষ যখন ভালো কিছু না পায়, তখন সাধারণ একটা কিছু পেলে সে ভাবে কি এইটাই বুঝি অমৃত। কিন্তু যখন মানুষ অমৃতর খোঁজ পায়, তখন কি তার কাছে তখন অন্য সবকিছুই তুচ্ছ মনে হয়, আর সেই অমৃতকে তখন সে আস্বাদন করতে থাকে। হরে কৃষ্ণ। তাই এই গীতা আমরা নিজেরাও পড়বো, এবং প্রভুপাদ যেভাবে বুঝিয়েছেন, এবং আমরা আরো সবাইকে বলতে পারি। অন্তত আমি সুযোগ পেলে সবাইকে বলি যে এই গীতাটা হচ্ছে অনেক সহজ, এটা একটু পড়ে দেখো, এটা অনেক সহজ, গীতা নিয়ে কোনো ভয় নাই, এটা হচ্ছে অনেক সহজ প্রভুপাদের গীতাটা। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, খুব সুন্দর বললেন।